আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ আইসিটি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, যেটা লজিক গেট, সেটার ফাংশন থেকে সার্কিট এবং সার্কিট থেকে ফাংশনে কিভাবে খুব সহজে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো লজিক গেটের ক্লাসগুলো আমরা 3টা ক্লাস করিয়েছি, এটা 4 নাম্বার ক্লাসে। ফাংশন থেকে কিভাবে সার্কিট এবং সার্কিট থেকে কিভাবে ফাংশনে যাওয়া যায় এটা নিয়ে আলোচনা করতে গেলে দেখা গেছে প্রথমে সার্কিটগুলো চিনতে হবে। তো সার্কিটগুলো যদি কেউ না চিনে থাকো তাহলে ফার্স্ট ক্লাসটা করে আসতে হবে। এখানে প্রায় 10টার মতো ফাংশন আছে। ফাংশন মানে যেগুলো সার্কিট থেকে বের করা হয়, এগুলো থেকে আমরা কিভাবে সার্কিট অঙ্কন করব। তো ফাংশন যদি থাকে যে এ বি সি নট, এরকম যদি একটা ফাংশন থাকে, এটা থেকে চিত্র কিভাবে অঙ্কন করব সেটা হচ্ছে কথা। দুইভাবে করা যায়, সেটা হচ্ছে প্রথমত লম্বালম্বিভাবে করা যায়, আবার প্রস্থে যে আড়াআড়ি ওইভাবেও করা যায়। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, যার যেভাবে সুবিধা সেভাবে করতে হবে। যদি এখানে এ থাকে, এখানে মেইন চলক হচ্ছে আমার 3টা। তো 3টা চলক এ বি সি, সি নট এখনই ধরা যাবে না। এ বি সি, প্রথমে হচ্ছে এ তার, আমি প্রথমে একটা তার নিতে হবে এ তার। তারপর যেহেতু এ থেকে নট গেট নেই, তাহলে আমার নট গেট আঁকতে হবে না। তারপর সিঙ্গেল হচ্ছে বি তার, এখন প্রথমত সি তার করতে হবে, তারপর সি নট অঙ্কন করতে হবে। প্রথমে হচ্ছে সি তার, তারপর সি থেকে সি নট অঙ্কন করতে হবে, কারণ সি নট পেতে গেলে আগে সি অংশটা পেতে হবে। তো প্রথমত সি, তারপর এটা থেকে আমি যদি নট গেট এঁকে দেই তাহলে সি নট এসে যায়। তো এখন হচ্ছে পুরোটা এখন কিভাবে করব, প্রথমত তারগুলো নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এ আছে, বি আছে, সি নট আছে। এই যে এ তার থেকে নিলাম, তারপর বি যেহেতু আছে যে এটা বি তার থেকে নিলাম, আর সি নট যেহেতু আমি সি নট পেয়ে রেখেছিলাম আগে, এই সি নট থেকে নিলাম। এখন 3টা কি অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে 3টা। তো এই 3টা তার গুণের গেট হচ্ছে আমরা জানি ডি, একদম ডি, এটা হচ্ছে গুণের গেট, যেটা যে গেট সেটা আঁকতে হবে। এখন এটা হচ্ছে পুরোটা আমার হয়ে গেছে এ বি সি নট, এফ ইকুয়াল টু এ বি সি নট। এটা এই ছিল মূলত এই ছোট একটা ফাংশন। এখন যদি এটা আমি প্রস্থে আঁকি, যে এইভাবে আড়াআড়ি করে আঁকি, তাহলে আমার দেখা গেছে এভাবেও আঁকা যাবে। এ তার নিলাম, তারপর হচ্ছে বি তার নিলাম, তারপর হচ্ছে সি নট। এখানে সি নট একটা গেট এঁকে দিলেই দেখা গেছে প্রথমে সি আঁকতে হয়, তারপর হচ্ছে সি থেকে সি নট। প্রথমে যদি আমি এখানে সি দেই, তারপর যদি এ বি সি নট, এখান থেকে যদি আমি নট গেট নেই তাহলে এটা হয়ে যাবে এন্ড গেট। 3টা মিলে যখন করব এন্ড গেট, এ বি সি নট, এই ছিল আমাদের এটা প্রস্থেরটা, আর এটা হচ্ছে লম্বালম্বি এটা। এখন আমি যদি 2 নাম্বার ফাংশনটা দেখি, 2 নাম্বার ফাংশনটা হচ্ছে এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট বি নট সি। এই ফাংশনটা থেকে যদি আমি সার্কিট অঙ্কন করি তাহলে করতে হবে, প্রথমে মেইন চলক দেখতে হবে। এটা এ আছে, এই যে প্রথমে তো এ তার নিলাম, মেইন চলক হচ্ছে 3টা, কারণ এ বি সি, আর তো কোনো কিছু নেই। তাহলে এ, তারপর হচ্ছে এ নট যেহেতু আছে, তার মানে এ থেকে এ নট গেট আঁকতে হবে। এ তার নিয়ে তারপর এ থেকে এ নট। এখন দেখতে হবে বি, তারপর হচ্ছে বি তার, বি থেকে নট গেট আছে কিনা, এটা যেহেতু নট গেট আছে এই জন্য নট গেট আঁকতে হবে, মানে যা লাগবে তা আগে সরাসরি এঁকে নিতে হবে। সি তার আছে, এখন সি নট গেট তো নাই, এই যে একটার উপরেও সি নট গেট, তাহলে সি নট আমার লাগবে না, যেটা না লাগে সেটা দরকার নেই। এখন এতটুকু ব্লক করব, এতটুকু ব্লক করব, এতটুকু ব্লক, 3টা পার্ট করতে হবে। 3টা পার্ট একসাথে জয়েন দিতে হবে, তারপর অর অবস্থায়। তো এই 3টা পার্ট কোথা থেকে নিব আমি, এ থেকে, বি থেকে, আর হচ্ছে সি থেকে। এই 3টা নেওয়ার পর এই যেহেতু মাঝখানে ইন্টু অবস্থায় আছে, এখানে আমার ইন্টু গেট আঁকতে হবে। ডি হচ্ছে আমার ইন্টু গেট, অ্যান্ড গেট। এখানে হচ্ছে এ থেকে নিতে হবে, তারপর হচ্ছে বি নট, এই যে বি নটের তার, বি নট থেকে নিতে হবে, তারপর হচ্ছে সি, এই 3টা থেকে আবার ইন্টু গেট, কারণ এটাও ইন্টু অবস্থায় আছে মাঝখানে।
এখন এটা কি করব, এ নট থেকে নিব, এই যে এ নট থেকে, তারপর হচ্ছে বি নট থেকে, তারপর হচ্ছে সি থেকে। মূলত ব্যাপারটা হচ্ছে যে অংশগুলো লাগবে এটা প্রথমে তার টেনে রাখতে হবে, তারপর এইভাবে যেগুলো ব্লক আছে এই ব্লকগুলো একসাথে করতে হবে। এখন এই 3টা ব্লক আমি পেয়ে গেছি। এখন মাঝখানে কি অবস্থায়, যোগ অবস্থায়, তাহলে মাঝখানে আমার যোগ অবস্থায় দিতে হবে। যোগের তার হচ্ছে এই যে এরকম বাঁকায় এটা। পরে এগুলো লিখে দিলেই হবে। এখানে এ বি সি, এ বি নট সি, তারপর হচ্ছে এ নট বি নট সি, পরে এফ ইকুয়াল টু এই পুরো মানটা এখানে লিখে দিতে হবে। এটা ছিল আমাদের আরেকটা সার্কিট অঙ্কন। ফাংশন থেকে সার্কিট অঙ্কন খুব সহজেই করা যায়, যে প্রথমত তারগুলো টেনে রাখলেই হয়। এখন হচ্ছে আমি যদি 3 নাম্বারটা করি, আরেকটা পি নট প্লাস কিউ নট প্লাস কিউ আর হোল নট হোল, এটা যদি আমি করি তাহলে আমার মেইন চলক কি দেখতে হবে, পি, তারপর হচ্ছে কিউ আর, 3টা চলক আমার। প্রথমত পি তার নিলাম, তারপর পি নট যেহেতু আছে তার মানে নট থাকলে নট গেট আঁকতে হবে, পি নট। এখন কিউ যেহেতু আছে তারপর কিউ নটও আছে, নট থাকলে কিউ নট আঁকতে হবে। তারপর হচ্ছে আমার আর লাগবে না, যেহেতু আর লাগবে কিন্তু আর নট লাগবে না, কারণ ছোট ছোট তো আর নট নেই, এটা তো পুরোটার উপরে আছে, কিউ আর হোল নট আছে, কিন্তু এরকম তো আর নেই, আর নট তো নেই, এই জন্য আর নট আমার লাগবে না। এখন হচ্ছে এই একটা তার, এই একটা তার, এই একটা তার, 3টা ব্লক একসাথে করব। এখন পি নট তো সিঙ্গেল আছে, শুধু এটা তার টেনে দিলেই হবে, কারণ এটার সাথে আর কোনো জয়েন নেই। কিউ নট আছে, তারপর কিউ নট এভাবে রেখে দেব, এটার সাথে এটা জয়েন আছে, কিউ আছে আর হচ্ছে আর আছে, এই 2টা মাঝখানে ইনটু অবস্থায় আছে। কিউ আর এর মাঝখানে কি ইনটু গেট আছে, যেহেতু ইনটু গেট কিন্তু হোল নটও আছে, হোল নট মানেই হচ্ছে এই যে নট গেট, কারণ আমরা জানি ন্যান গেটের মধ্যে ইনটু থাকে আর হোল নট থাকে, ন্যান গেট। এখন ইনটু থাকলে ইনটু দিয়ে তারপর উপরে হোল নট থাকলেই হচ্ছে গুণ। এখন এই 3টা অবস্থায় কার মধ্যে আছে, অর এর মধ্যে আছে, এই যে প্লাসের মধ্যে আছে, তাহলে এই 3টা তার একসাথে নিয়ে আমি প্লাসের গেট করে দেব। এখন কত হচ্ছে, এই যে প্লাসের গেট করলাম পুরোটার উপরে হোল নট আছে, পুরোটা হোল নট মানে লাস্টে একটা কর্নারে নট গেট হবে, পুরো হোল নট মানেই হচ্ছে নট গেট। এখন এতটুকু হয়ে গেল। এখন এটা লিখে দিতে হবে, পি নট, তারপর হচ্ছে কিউ নট, কিউ আর হোল নট, এফ ইকুয়াল টু পুরোটা লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা মূলত সৃজনশীলে আসে অনেক সময়, ফাংশন থেকে সার্কিট অঙ্কন করো, এটার জন্য মূলত। তারপর আমি যদি 4 নাম্বার যদি আরেকটা নেই, যে কোনো ফাংশন থেকে সার্কিট অঙ্কন করার নিয়ম হচ্ছে প্রথমত লাইনগুলো টেনে রাখতে হবে, তারপর একসাথে ব্লক আকারে কাজ করতে হবে। এটা যদি নেই তো মেন চলক কি, মেন চলক হচ্ছে এ বি সি, আবার 3টা, তাহলে এ তার টানলাম আমি, দেখতে হবে এ নট আছে কিনা, যেহেতু এই পুরোটার মধ্যে এ নট নেই, মানে কোনো সিঙ্গেল এ নট নেই, তাহলে এ নট লাগবে না। এখন নিব আমি বি তার, বি নট, এই যে বি নট আছে, এই যে ছোট একটা অংশ বি নট আছে, তাহলে এই যে নিব এখান থেকে বি নটের তার। তারপর হচ্ছে সি আছে, সি নটও আছে, সি আছে আবার সি নটও আছে। এখন তারগুলো টেনে রেখে দিলাম। এখন হচ্ছে ব্লক আকার করবো, এইটা করব তারপরে এটা করব, এই 2টা একসাথে জয়েন দেব, পরে এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে। তো প্রথমত হচ্ছে এ তার, এই যে এ তার রেখে দিলাম, তারপর বি নট সি নট হোল নট যদি না পাই তাহলে তো এর সাথে যোগ করতে পারবো না, তাহলে বি নট সি নট করতে হবে। আগে বি নট নিলাম, সি নট নিলাম, এই 2টা অবস্থায় মাঝখানে কি আছে, ইনটু আছে, ডি গেট দিলাম, ইনটু গেট দিলাম, অ্যান্ড গেট দিয়ে হোল নট যেহেতু আছে, ওই যে আগেই বলা হয়েছিল হোল নট থাকলে হচ্ছে নট গেট। এখন এই 2টা তার একসাথে, এই যে এটা পেয়ে গেলাম, এখন এটার সাথে এই এ তার প্লাস অবস্থায় আছে, তার মানে এখানে প্লাস গেট আঁকতে হবে, এতটুকু আঁকলাম। এখন এটা হয়ে গেল, ব্র্যাকেটের অংশটা আমার হয়ে গেল। এখন বি নট সি ইনটু অবস্থায় আছে, এই যে বি নট থেকে নিলাম, সি থেকে নিলাম, কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, বি নট সি। এখন এই বি নট সির সাথে এই হোল ব্র্যাকেটটা, এই যে এই মানটা, এই 2টা তারের মাঝখানে ইনটু আছে আর হোল নট আছে, পুরোটা উপরে হোল নট আছে, তাহলে এই 2টা নিয়ে ইনটু দিয়ে পুরোটা উপরে হোল নট মানে হচ্ছে, পুরোটা উপরে হোল নট মানেই হচ্ছে এই যে এটার কর্নারে একটা নট গেট হবে, পুরোটা হোল নট মানে হচ্ছে এটা কর্নারে একটা নট গেট হবে। এখন এগুলো লিখে দিলে হবে, এফ ইকুয়াল টু পুরো মানটা লিখে দিলে হবে। আর হচ্ছে এখানে ছিল আমার এ প্লাস বি নট সি নট হোল নট
এতটুকু ছিল। তারপর এখানে ছিল বি নট সি, আর এফ ইকুয়াল টু পুরোটা হচ্ছে এফ ইকুয়াল টু এ প্লাস বি নট সি নট হোল নট, তারপর হচ্ছে ইনটু অবস্থায় বি নট সি পুরোটা হোল নট, পুরোটা এটা লিখে দিতে হবে। যদি আমি আরেকটা করি যে 5 নাম্বারটা, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, বইয়ের মধ্যে আরও প্র্যাকটিস করতে হবে। যে কোনো ফাংশন থেকে যেটা বের করা যায় সার্কিট, এ নট বি নট অর এ বি, এটা একদম ইজি। প্রথমে আমি লম্বালম্বিভাবে তারগুলো নিব, এ তার লাগবে বি তার লাগবে, যেহেতু এ তার লাগবে, এ নটও আছে, তার মানে এ নট গেট রাখবে, যদি না লাগতো তাহলে আঁকতাম না, এ নট। তারপর বি তার রাখলাম, তারপর হচ্ছে বি নট আঁকলাম। এটা আমি আঁকতেছিলাম যে এ থেকে এ নট, বি থেকে বি নট। এখন হচ্ছে এতটুকু ব্লক আর হচ্ছে এতটুকু ব্লক, দুইটার একসাথে করে তারপর হচ্ছে অর গেট। তো এই দুইটা যদি আমি একসাথে করি, এ নট আর বি নট, এই যে এ নট থেকে নিলাম আর এই যে বি নট থেকে নিলাম, এই দুইটা থেকে নেওয়ার পর এখানে আছে ইনটু অবস্থায়, ইনটু মানে অ্যান্ড গেট আঁকলাম, এই যে আঁকলাম। এখন হচ্ছে এ বি, কারণ এটা ছাড়া তো মাঝখানে অর করা যাবে না, এ থেকে নিলাম আর হচ্ছে বি থেকে নিলাম, এই দুইটাও আবার ইনটু অবস্থায় আছে, এই যে ইনটু অবস্থায়, এই দুইটার মাঝখানে অর অবস্থায় আছে, তার মানে এই দুইটা তার একসাথে করে অর গেটে দিতে হবে। তাহলে আমার পুরোটা হয়ে যাবে এ নট বি নট অর এ বি। এটা ছিল এ নট বি নট আর এটা ছিল এ বি। এটা ছিল আমাদের একটা 5 নাম্বার। এখন যদি আমি আরেকটা করি, এক্স ওয়াই নট অর এক্স ওয়াই পুরোটা উপরে হল নট। এখন এটা কী করবো, এটা আগের মতোই এক্সের তার টানবো, যেহেতু এক্স নট নেই, ছোটো ছোটো এই যে এরকম এক্স নট তো নেই, তার মানে এক্স নট আমার লাগবে না, ওয়াই লাগবে, আর ওয়াইয়ের উপর এই যে নটটা আছে এই জন্য ওয়াই নট লাগবে। এখন হচ্ছে আমি ব্লক আকারে করবো, এতটুকু করবো এতটুকু করবো, এক্স ওয়াই নট, এই যে এক্স থেকে নিলাম আর ওয়াই নটতে নিলাম, মাঝখানে ইনটু অবস্থায় আছে, অ্যান্ড গেট দিলাম। তারপর হচ্ছে এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই, এই যে এক্সতে নিলাম ওয়াইতে নিলাম, এটাও ইনটু অবস্থায় আছে, ইনটু গেট রাখলাম, এই দুইটার মাঝখানে অর অবস্থায় আছে, দুইটার মাঝখানে অর অবস্থায় দিয়ে তারপর পুরোটা উপরে হোল নট, মানে এখানে হচ্ছে গল্ল, পুরোটার উপরে হোল নট মানেই হচ্ছে নট গেট। এটা লিখে দিতে হবে এক্স ওয়াই নট এক্স ওয়াই, এফ ইকুয়াল টু পুরোটা হচ্ছে এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই হোল নট। এটা ছিল আমাদের 6 নাম্বার। এখন যদি আরেকটা আমি করি, কেউ না বুঝে থাকলে আবার রিপিট করবে, এক্স অর ওয়াই নট জেড প্লাস এক্স নট হোল নট। এটা কিভাবে করতে হবে, প্রথমত আমার তারগুলো দেখতে হবে কোন কোন অক্ষরগুলো লাগবে। এক্স যেহেতু লাগবে, এক্স যেহেতু এক্স নট আছে এই যে, তাহলে এক্স থেকে এক্স নট গেটের তার বের করতে হবে। তারপর ওয়াই নট আছে, তার মানে আগে ওয়াই লিখতে হবে, তারপর ওয়াই নট বের করতে হবে, কারণ ওয়াই ছাড়া ওয়াই নট পাওয়া যাবে না, যদি ওয়াই নট থাকে আগে ওয়াই বের করতে হবে। তারপর হচ্ছে জ্যাট আছে আমার, জ্যাট নট, কিন্তু জ্যাট নট নেই যেহেতু, এটা তো পুরো উপরে হোল নট, কিন্তু সিঙ্গেল এরকম জ্যাট নট নেই, এজন্য লাগবে না। এখন হচ্ছে আমার এই এক্সটা শুধুমাত্র এভাবে রেখে দেবো, এক্সের সাথে আর কারো জয়েনিং নাই। এখন এটা করব, আগে ব্র্যাকেটের অংশটা করে তারপর ওয়াই নটের সাথে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে জেড অর এক্স নট, মানে এক্স নট আর হচ্ছে জেড, এই দুইটার মাঝখানে কি আছে, যোগ অবস্থায় আছে, এভাবে দিলে সুবিধা, এটা আগে করলে ব্র্যাকেটটা। তাহলে এখানে জেড অর এক্স নট, এতটুকুর সাথে ওয়াই নট ইনটু অবস্থায় আছে, তাহলে এই যে ওয়াই নটের তারটা নিয়ে এখানে ইনটু গেট রাখতে হবে। তাহলে এটা পুরোটা হয়ে গেল, এই যে এতটুকুর সাথে এতটুকু করে ফেলছি, এতটুকুর সাথে এক্স কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে, ওই যে এক্স উপরে দিয়ে রেখেছিলাম এটা অর অবস্থায় আছে, শেষ। এফ ইকুয়াল টু পুরো অংশটা লিখে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা ছোট্ট আরেকটা করি, এ নট বি নট সি হোল নট, একদম সহজ, এ নট বি নট সি হোল নট। এটা কীভাবে করব, সিঙ্গেল তার যেহেতু এ আছে, তার মানে এ থেকে এ নট আঁকতে হবে, কারণ এ নট মানে হচ্ছে আগে এ লাগবে তারপর হচ্ছে এ নট, বি তারপর হচ্ছে বি নট লাগবে, তারপর সি, যেহেতু সি নট লাগবে না এতটুকুই। এখন হচ্ছে এ নট থেকে বি নট থেকে সি থেকে, এ নট থেকে বি থেকে সি থেকে, তিনটা অংশ একসাথে গুণ অবস্থায় আছে, এই যে এন্ড অবস্থায় আছে, এন্ড অবস্থা থাকার পর পুরোটা উপরে যেহেতু হোল নট, এই পুরোটা উপরে হোল নটের জন্য এখানে এন্ড। যদি পুরোটা উপরে হোল নট না থাকতো তাহলে শুধুমাত্র এন্ড গেট হলেই হতো, এই যে এতটুকু। এটাকে আবার প্রস্থেও করা যায়, লম্বালম্বিভাবে করলে একটু সহজ বেশি, এই জন্যে এখানে যদি প্রস্থে করা যেত
তাহলে প্রশ্ন করা যেত এ থেকে অ্যানোড, ফার্স্ট টাইম হচ্ছে এই যে অ্যানোডের তার, তারপর হচ্ছে বি নটের তার, এভাবে তারপর হচ্ছে সি তার, তিনটা নিয়ে একসাথে নিয়ে জয়েন দিলেই হয়ে যেত ইন্টুগেট, তারপর হচ্ছে এরকমও হয়ে যেত। কিন্তু এটা থেকে ওইটা বেশি ভালো, কারণ ওইটা বিশৃঙ্খলা কম লাগে এবং জটিলতা কম সৃষ্টি হয়, ওইটা সহজে বুঝতে পারা যায়। এখন যদি আমি আরেকটা করি অ্যানোড অর বিসি, এতটুকু কিভাবে করব, এ তার, তারপর হচ্ছে এ থেকে অ্যানোডের তার, আর বি তার, আর হচ্ছে সি তার, কারণ সি আর বি এটার মধ্যে কোনো নট নেই। এখন হচ্ছে সিঙ্গেল অ্যানোড থেকে আমি রেখে দিব, এটার সাথে আর কারো জয়েনিং যেহেতু নেই এতটুকু, কিন্তু এ বি সি করতে হবে, বি আর হচ্ছে সি এই দুটার মাঝখানে ইন্টু মানে অ্যান্ড গেট বি আর সি। এখন বিসির সাথে অ্যানোডের তার কী অবস্থায় আছে, মাঝখানে যোগ অবস্থায় আছে, এই যে যোগ দিয়ে দিলে হয়ে যাবে, এটা হচ্ছে অ্যানোড অর বিসি, এফ ইকুয়াল টু অ্যানোড অর বিসি, এতটুকু, এটা হচ্ছে এ, এভাবে লিখে দিতে হবে। এটা যদি লাস্ট একটা নাম্বার করি যে সার্কিট কীভাবে এ নট বি অর এ সি অর বিসি, এটা কিভাবে করব, প্রথমত এ তার, তারপর যেহেতু এ নট লাগবে এ নটের তার, তারপর হচ্ছে বি লাগবে, আর হচ্ছে আমার সি লাগবে। এখন আমার বি নট আর সি নট লাগে নাই, এখন হচ্ছে এতটুকু অ্যানোড বি, প্রথমে অ্যানোড তারপর বি, মাঝখানে হচ্ছে ইনটু, তার মানে অ্যান্ড গেট অ্যানোড বি, তারপর হচ্ছে এসি, এই যে এ থেকে নিলাম সি থেকে নিলাম, এটাও ইনটু গেট, এসি করেছি, এখন হচ্ছে বিসি, এখন এই যে বি থেকে নিলাম আর হচ্ছে সি থেকে, এই দুইটা অংশের মাঝখানে হচ্ছে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট, এখন এই তিনটা তারের মাঝখানে হচ্ছে অর গেট, এভাবে অর গেটগুলো ছোট করে এভাবে উপর থেকে নিচে নিয়ে তারপর হচ্ছে এভাবে অর গেট এঁকে দিলেই হয়ে যাবে, এটা এফ ইকুয়াল টু পুরোটা লিখে দিলেই হবে। এটা ছিল বিসি আর এটা হচ্ছে এসি। এই ছিল আমাদের ফাংশন থেকে সার্কিট কিভাবে অঙ্কন করা যায়, কারণ ফাংশন যে কোনো ফাংশন দেওয়া থাকলে এভাবে উপর থেকে নিচে টেনে তার এক একটা টেনে তারপর এতটুকু ব্লক পুরোটা একসাথে করে দিলেই ফাংশন থেকে সার্কিট হয়ে যাবে। আচ্ছা, এত করে আমরা করেছিলাম ফাংশন থেকে সার্কিট, এখন আমরা করব সার্কিট থেকে কিভাবে ফাংশন অঙ্কন করা যায়। এই যে কয়েকটা আমি সার্কিট নিয়েছি, এখান থেকে আমি ফাংশন বের করব। যে কোনো সার্কিট থেকে ফাংশন বের করাতে গেলে প্রথমে দেখতে হবে, এই শেষেরটা আগে চিন্তা করা যাবে না, প্রথমে প্রথমটা চিন্তা করতে হবে, তারপর প্রথম আর দ্বিতীয় এইগুলো ব্লক একসাথে করার পর জয়েনিং দিতে হবে। এটা আমি কোন জায়গা থেকে গেছে, যেহেতু এটা পি থেকে গেছে তাহলে এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে আমার পি নট, এটা যেহেতু কিউ থেকে গেছে এটা হচ্ছে আমার কিউ, তাহলে পি নট আর হচ্ছে কিউ দুইটা তার একসাথে মিশে এটা কি অবস্থায় আছে, অ্যান্ড গেট অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে পি নট আর হচ্ছে এটা হচ্ছে কিউ, পি নট আর হচ্ছে কিউ দুইটা যেহেতু অ্যান্ড অবস্থায় আছে এই জন্য অ্যান্ড গেট দিয়ে দিলাম। এখন এই তারটা কোথা থেকে গেছে, এই যে পি থেকে গেছে, এটা হচ্ছে পি, আর একটা গেছে কিউ নট থেকে, এখানে দিতে হবে কিউ নট, যেহেতু এটা নট গেট। এখন এই দুইটা তার একসাথে মিশে এটা কি গেট অবস্থায় আছে, মানে গেটগুলো চিনতে হবে, মূলত এটাই ফ্যাক্টর। এক্স ইকুয়াল টু কী লেখা যায়, পি নট কিউ, যেহেতু মাঝখানে অর অবস্থায় আছে এই দুইটার মাঝখানে অর দিতে হবে, তারপর হচ্ছে পি কিউ নট। এটা ছিল আমার এই সার্কিটের ফাংশনটা। এখন আমি যদি এটা ধরি, এই যে এ থেকে অ্যানোড গেল, তার মানে এখানে হচ্ছে অ্যানোড গেট, এটা বি নটের গেট, এখানে হচ্ছে বি নটের গেট, এই দুইটা একসাথে এখানে কি যোগ অবস্থায় আছে, অর আর হচ্ছে নট, তার মানে নর গেট আছে, তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা অ্যানোডতে গেলে এটা বি নটতে গেলে দুইটা একসাথে হচ্ছে অ্যানোড, আর মাঝখানে যেহেতু যোগের গেট যোগ, তারপর হচ্ছে বি নট, যেহেতু নট আছে তার মানে হোল নট, নট থাকলে হচ্ছে পুরোটা হোল নট। এটা কীভাবে বের করবো, এ থেকে গেছে তার মানে এ, আর বি থেকে গেছে তার মানে বি, মাঝখানে কি গেট, ইনটু গেট, দুইটার মাঝখানে ইনটু গেট। এখন এই ব্লক আর এই ব্লক দুইটা তার একসাথে যোগ অবস্থায় আছে, তাহলে প্রথমে আগেরটা লিখবো, এটা লিখছি এই ব্লকটা, তারপর হচ্ছে এ বি লিখবো, এখন এটার মাঝখানে কি যোগ অবস্থা, এই যে যোগ দিলাম, আর যেহেতু নট গেট আছে পুরোটা উপরে হোল নট হবে। এটা হচ্ছে এই সার্কিটের যেভাবে ফাংশন বের করা হয়। এখন আমি যদি এই ফাংশনটা দেখি, এখানে এ থেকে গেছে তার মানে এ, সি থেকে গেছে সি, যেহেতু যোগের গেট আছে তার মানে যোগের গেট, যেহেতু নট আছে তার মানে নর গেট বোঝা দেবো, মানে গোল থাকলে হচ্ছে পুরোটা উপরে, নট থাকলে পুরোটা উপরে নট দিতাম। এটা কোথা থেকে গেছে, বি থেকে গেছে বি, তারপর হচ্ছে এটা সি, তারপর মাঝখানে যোগ অবস্থায় আছে যোগ,
মাঝখানে যেহেতু যোগ অবস্থায় আছে যোগ, এই গোলও থাকলে নট থাকলে পোর্ট অফ। এখন এই দুইটা একসাথে গিয়ে যোগ আছে হোল নট আছে, তাহলে এ ওর সি হোল নট এই যে একটা ব্লক, আর একটা হচ্ছে বি ওর সি হোল নট একটা ব্লক, এই দুইটার মাঝখানে যোগ আছে আর হোল নট আছে, যোগ আর পুরোটার উপরে হোল নট দিতে হবে, পুরোটা উপরে হোল নট, কারণ হচ্ছে যেহেতু নট গেট আছে পুরোটা উপরে হোল নট। এখন আমি যদি এটা দেখি এই সার্কিটটা, প্রথমে হচ্ছে এক্স থেকে গেছে এক্স লিখলাম, ওয়াই নট এটা হচ্ছে ওয়াই নটের গেট, ওয়াই নট লিখলাম, যেহেতু মাঝখানে ইনটু অবস্থায় এই যে ইনটু গেট। এটা কোথায় থেকে গেছে এক্স থেকে গেছে ওয়াইতে গেছে, এটাও ইনটু গেট, এক্স থেকে গেছে ওয়াই থেকে গেছে, এটা তো কোনো নট গেটতে যায় নাই। এখন এই দুইটা মিলে যোগ আছে আর হোল নট আছে, এক্স ওয়াই নট প্রথমে লিখলাম, তারপর যেহেতু যোগ আছে যোগ আর এক্স ওয়াই লিখলাম, মানে এই দুইটা দুই সাইডে লিখে মাঝখানে যোগ আছে হোল নট আছে, যোগ দিয়ে দিছি, হোল নটটা বাকি। এটা ছিল এই সার্কিটের ফাংশনটা। এখন যদি আমি এটা দেখি, এটা একটু ব্যতিক্রম, দেখেন এ থেকে গেছে বি থেকে গেছে, কিন্তু এটা গেট হচ্ছে এক্স অর গেট, এই যে এক্স অর গেট, এই গেটটা হচ্ছে মূলত এক্স অর। এটা কোথায় গেছে এ থেকে গেছে বি থেকে গেছে, এ গেল বি গেল, তারপর ইনটু যেহেতু ইনটু গেট, যেহেতু ন্যান্ড গেট নট গেট আছে উপরে পুরোটা ফ্রন্ট। এখন এই দুইটা মিলে গিয়ে কি হয়েছে এ এক্স অর বি আর হচ্ছে এ বি হোল নট, এই দুইটার মাঝখানে আছে যোগ অবস্থায়, এইটার মধ্যে যোগ অবস্থা। এখন যদি আমি আরেকটা ফাংশন আঁকি, যে এটা হচ্ছে কি গেট আঁকলাম, নর গেট আঁকলাম, এ দিলাম বি দিলাম, এটা থেকে আবার নট গেট আঁকলাম, এটা থেকে আবার নট গেট আঁকলাম, এই দুইটা আবার ন্যান্ডে দিলাম। এখন যদি এই সবটার ক্ষেত্রে যদি আমি শুধু অর গেট দিয়ে দিই, এটা থেকে কিভাবে বের করব। প্রথমে এটা বের করতে হবে, এ থেকে গেল তারপর বি থেকে গেল, মাঝখানে যেহেতু যোগ আর হোল নট আছে, যোগ আর হোল নট একটা ব্লক বের করলাম। তারপর এটা যেহেতু এ নট থেকে গেছে এ নট আর বি নট থেকে গেছে বি নট, মাঝখানে ইনটু আর হোল নট আছে, ইনটু আর হচ্ছে হোল নট। এখন এই দুইটা ব্লক নিয়ে ফাংশন কিভাবে বের করব, দুইটা একসাথে যোগ অবস্থায় মিশিয়ে দিব। প্রথমে হচ্ছে এ অর বি হোল নট, তারপর হচ্ছে এ নট বি নট হোল নট, এই দুইটার মাঝখানে যোগ অবস্থায় আছে। এখন যদি এখানে গোল থাকতো তাহলে পুরোটা উপরে হোল নট হতো। তারপর যদি আমি আরেকটা উদাহরণ দেই, যে এক্স আর হচ্ছে ওয়াই লম্বালম্বিভাবে যদি দেই, আবার জেড দিলাম, জেড থেকে জেড নট, এক্স ওয়াই জেড তিনটা একসাথে ইনটু দিলাম, তারপর হচ্ছে জেড নট ওয়াই দুইটার সাথে আমি নর দিলাম, এটার পুরোটার সাথে এক্স অর গেট দিলাম। এখন এটা কিভাবে বের করব, প্রথমে তো আমি এটা বের করব, যেহেতু এক্স থেকে গেছে ওয়াই থেকে গেছে জেড থেকে গেছে, এক্স ওয়াই জেড ইনটু অবস্থায় যে ইনটু অ্যান্ড গেট। যদি এটা দেখি জেড নট থেকে গেছে আর কি ওয়াই থেকে গেছে, ওয়াই জেড নট কিন্তু মাঝখানে যোগ অবস্থায় আছে, তারপর হচ্ছে গোলোর জন্য হোল নট। এখন এই দুইটা মিশে গিয়ে এক্স অর গেটে আছে, এক্স ওয়াই জেড আর হচ্ছে এক্স অর ওয়াই অর জেড নট হোল নট। এই ছিল আমার সার্কিট থেকে ফাংশন কিভাবে বের করে। আরেকটা উদাহরণ যদি আমি দিই, এ বি নট, সিম্পলভাবে এ আর হচ্ছে বি নট দুইটা যদি একসাথে ইনটু অবস্থায় দিই, আবার এ নট থেকে দিলাম, এখানে যদি আমি নর গেট দিই, এটা কিভাবে করব, প্রথমে হচ্ছে এটা বের করব, এ থেকে গেছে এ লিখব, বি নট থেকে গেছে বি নট লিখব, ইনটু অবস্থায় আছে ইনটু গেট। এটা কি করব, এ নট শুধু একটা তার গেছে, এখন এই দুইটা তার একসাথে কি করব, নরে যোগ করে দেব, এ বি নট তারপর হচ্ছে এ নট, কিন্তু এই দুইটার মাঝখানে যোগ আছে আর হোল নট আছে, যোগ আছে আর হোল নট আছে। এই ছিল আমাদের সার্কিট থেকে ফাংশন। আরও অনেকগুলো উদাহরণ আছে, বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ উদাহরণের শেষ নেই, এটা নিজে থেকে অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। এটা মূলত প্র্যাকটিসের একটা বিষয়, কারণ একটা পারলে দেখা গেছে আরেকটা প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। এটা বিভিন্নভাবে সার্কিট থেকে ফাংশন এবং ফাংশন থেকে সার্কিট দেওয়া যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।